হ্যালো এভরিওয়ান, ডব্লিউবিএসএসসি তাদের এসএলএসটির যে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর নোটিফিকেশন বের করেছে, যেটার ফর্ম ফিল আপ এই মুহূর্তে চলছে। আমরা এতদিন ভাবছিলাম এর সিলেবাস হয়তো 2016-র মতোই থাকবে, বাট ডব্লিউবিএসএসসি কিছুক্ষণ আগেই তাদের পুরনো ওয়েবসাইটে নতুন সিলেবাস পাবলিশ করেছে। সেখানে গ্রুপ ডি এর সিলেবাসটাকে আবার এখন ডিলিট করে দিয়েছে, বাট আমার কাছে অলরেডি সেটা আছে। সো আমরা সেই সিলেবাস কী হতে চলেছে সেটা আমরা দেখব, এবং এর সাথে আমরা এটাও দেখব গ্রুপ ডি এর সিলেবাসটাকে কেন ডিলিট করে দিয়েছে। সো এই যে সিলেবাস আছে এটা যথেষ্ট নতুন সিলেবাস, এবং নতুন ধরনের তারা এটাকে তৈরি করতে চেয়েছে, এবং এই সিলেবাসটাকে তারা যথেষ্ট ডিটেইলড বানিয়েছে। এরকম না যে যথেষ্ট কিছু টার্ম তারা মেনশন করে দিয়েছে, তারা এগুলোকে যথেষ্ট সুন্দরভাবে প্রত্যেকটাকে দিয়ে দিয়েছে, এবং এটা তুমি দেখতেই পাচ্ছ তাদের ওয়েবসাইট থেকে নেওয়া 18 তারিখ, অর্থাৎ আজকে জাস্ট কিছুক্ষণ আগে তারা পাবলিশ করেছে। আমরা যদি গ্রুপ সি এর সিলেবাসটাতে ফার্স্টে আসি, অর্থাৎ আমাদের যে ক্লার্ক লেভেলের সিলেবাস আছে সেটাকে যদি আমরা দেখি, তো এখানে বলেছে এটার ফুল মার্কস হবে 60, অর্থাৎ 60 নম্বরে টোটাল এক্সাম হয়ে থাকবে, এবং এটা ইন্ডিকেটিভ সিলেবাস অনলি, এবং ইনক্লুড করতে পারে এই রিলেটেড ব্রডলি অন্য কোনো কোশ্চেনকেও, ঠিক আছে। সো এখানে আমরা যদি দেখি এই যে 60 নম্বর আছে, এটার মধ্যে 20 নম্বর আসছে আমাদের জেনারেল অ্যাওয়ারনেস থেকে। আমি পরে আসছি জেনারেল অ্যাওয়ারনেসে কী আছে, বলতে পারো তুমি সাধারণ জ্ঞান, ঠিক আছে। দ্বিতীয় যেটা পোর্শন সেটা হচ্ছে ইংলিশ, জেনারেল ইংলিশ, সেখান থেকে 10 নম্বর, অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস থেকে 20 প্লাস জেনারেল ইংলিশ থেকে 10, এর সাথে রিজনিং বা লজিক্যাল রিজনিং থেকে 10, তো 20 ওখান থেকে প্লাস 10 10 20, টোটাল 40, এবং বাকি 20 নম্বর আসবে অ্যারিথমেটিক থেকে বা পাটিগণিত থেকে। এখানে বীজগণিত, অ্যালজেব্রা, মেনসুরেশন, ট্রিগোনোমেট্রি, জিওমেট্রি কিচ্ছু নেই। তুমি যদি লক্ষ্য করো এটা বেসিক অ্যারিথমেটিক আছে, এবং এই সমস্ত কোশ্চেন যা আসবে সবগুলো ক্লাস 10 লেভেল থেকে আসবে, এটাও মেনশন করে দিয়েছে। তো এবার আমরা ডিটেইলটা দেখি প্রত্যেকটাতে কী কী আছে। প্রথম জেনারেল অ্যাওয়ারনেস, এখানে হিস্ট্রি আছে, ইন্ডিয়ান হিস্ট্রি, যেখানে অ্যানশিয়েন্ট বা প্রাচীন ভারতের ইতিহাস, মধ্যযুগের ইতিহাস এবং আধুনিক ভারতের ইতিহাস, যেটার মধ্যে ভারতের স্বাধীনতা সংগ্রামও থাকবে। এর সাথে সম্পূর্ণ ভারতের ভূগোল থাকছে, এখানে ফিজিক্যাল জিওগ্রাফিও ভারতের, হিউম্যান বা কালচারাল যে অ্যাসপেক্ট আছে ইকোনমিক জিওগ্রাফির সেটাও থাকবে। এর সাথে ইন্ডিয়ান কনস্টিটিউশন, বাট সেটার সম্পর্কে জাস্ট নলেজ। দেখো ক্লাস 10 লেভেলের বলেছে, এবং আমাদের পশ্চিমবঙ্গে ক্লাস 10 পর্যন্ত কোনো পল সায়েন্স নেই, বাট কনস্টিটিউশন নিয়ে এখানে বেসিক জানতে বলেছে। অর্থাৎ আমরা এই ক্ষেত্রে তাহলে আমাদের বিভিন্ন শেডিউলগুলো যে আছে, কটা শেডিউল আছে, কোন শেডিউলে কি, বেসিক যে আর্টিকেলগুলো আছে 14, 19, 21, তো এই জিনিসগুলো জানতে হবে। এর সাথে কারেন্ট রিলেটেড বিভিন্ন হট টপিকগুলো যে আছে সেগুলো নিয়ে আমরা ইউসিসি কোনটায় আছে, ওয়েলফেয়ার স্টেট 38-এ আছে না 39-এ আছে, 39 সাবক্লাস এ, 39 সাবক্লাস সিতে কী আছে, তো বেসিক জিনিসগুলো, বা আমাদের বলতে পারো তুমি সুপ্রিম কোর্টের যে চিফ জাস্টিস আছে তাকে কে অ্যাপয়েন্ট করে, আমাদের কলেজিয়াম সিস্টেম বা এনজেএসি যে ছিল, ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিটি, তো বেসিক জিনিসগুলো এখানে ডব্লিউবিসিএস মতো বা ইউপিএসসির মতো বলেও যেতে হবে না। এর সাথে আমাদের ন্যাশনাল এডুকেশন পলিসি যেটা পাশ করেছে সরকার, তো সেটা স্কুল লেভেলে কিভাবে হচ্ছে এবং স্কুল লেভেল এডুকেশন পশ্চিমবঙ্গে কিভাবে হচ্ছে, সেই সমস্ত জিনিসটা নিয়ে এখানে করতে বলেছে। এটা বলতে পারো যথেষ্ট একটা বলতে পারো ফ্রেশ, কিন্তু আমরা এটাকেও ডিটেলসে দেখব। এর সাথে জেন্ডার অ্যাওয়ারনেস, অর্থাৎ আমাদের লিঙ্গভিত্তিক যে বলতে পারো তুমি সচেতনতা আছে বা অ্যাওয়ারনেস আছে, সেটা এখানে আমাদের জানতে হবে। পুশ অ্যাক্ট কি, নারীদের জন্য কী কী আছে, পক্সো কি, এই সমস্ত জিনিসগুলো, এই রিলেটেড রুলস অ্যান্ড রেগুলেশনস কী কী আছে সেগুলোও আমাদের কিছুটা দেখতে হবে। এরকম নয় যে খুব ডিটেলসে, ঠিক আছে। এর সাথে এলিমেন্টারি নলেজ আমাদের থাকতে হবে পশ্চিমবঙ্গের ট্রেডিশনাল এবং কন্টেম্পোরারি বিভিন্ন যে পপুলার কালচার আছে সেগুলো সম্পর্কে, সেটা পশ্চিমবঙ্গ এবং ভারত সমস্ত মিলিয়ে, অর্থাৎ ভারতের বিভিন্ন যে ঐতিহ্য কিংবা ভারতের যে বিভিন্ন ট্রেডিশনসগুলো আছে সেই সমস্ত কিছু নিয়ে আমাদের কিন্তু এখানে দেখতে হবে। খুব ডিটেলস এটা না, এটা আর্ট অ্যান্ড কালচারের একটা সেকশনাল জিনিস বলতে পারো তুমি।
এর সাথে আমাদের কম্পিউটার নলেজ জানতে হবে এবং সেটাও বেসিক লেভেলের। এখানে মোটেও তোমাকে বলবে না যে আমাদের বলতে পারো তুমি কোনো আইপি অ্যাড্রেস দিয়ে বলবে না যে এর মধ্যে কোনটা ভুল আছে বা কিছু, বা তোমাকে বিট হিসেবে 256-এর নিচে সবগুলো দিয়ে কোনোটা বেশি দিচ্ছে, বা বেসিক্যালি ইপিএফওতে যেরকম করে কিংবা আমরা এসএসসির সিজিএলের ক্ষেত্রেও যেরকম করে ততটাও হয়তো টাফ দেখবো না। অবশ্যই সেখানেও পাতি কিছু কোশ্চেন থাকে, সেরকম এক্সপেক্ট করতে পারি। এর সাথে এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস, এখানে আমাদের এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেসের মধ্যে এরকম না ইকোটোন এবং অন্যান্য সমস্ত কিছু দেখতে হচ্ছে না, সব দেখতে হবে না। আমাদের এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেসের মধ্যে যেগুলো হট টপিক আছে, যেগুলো আমাদের জানতেই হবে, যেগুলো বেসিক্যালি বলতে পারো স্কুলের ক্ষেত্রে ছাত্রদেরকে ইম্প্যাক্ট করতে পারে, যেগুলো আমরা বোঝাতে পারি, সেই জিনিসগুলো এখানে জানতে হবে। তো ওপর থেকে আমাদের এখানে দেখতে হবে। এর সাথে কারেন্ট যে ইকোনমিক অ্যাফেয়ার্স আছে সেই জিনিসগুলো, অর্থাৎ কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স, কারেন্ট অ্যাফেয়ার্স নয়, কারেন্ট অ্যাফেয়ার্স ইকোনমি রিলেটেড, অর্থাৎ রেপো রেট কখনো বাড়লে সেটা কি, ইন্ডেক্স অফ ইন্ডাস্ট্রিয়াল যে আমাদের প্রোডাকশন আছে সেটা কীরকম থাকছে, এর সাথে ইনফ্লেশনের রেট কীরকম আছে, কিংবা বাজেট যদি এসে থাকে সেটা কীরকম। তো এই সমস্ত জিনিসগুলো আমাদের দেখতে হবে এবং এখানে পশ্চিমবঙ্গের বাজেট, পশ্চিমবঙ্গের রিলেটেড ইকোনমিক বিষয়গুলোও কিন্তু দেখতে হবে। আমি পশ্চিমবঙ্গের বাজেট, ভারতের বাজেট সবগুলো নিয়ে তোমাদের ক্লাসেসও আনবো, অসুবিধে নেই। এর সাথে কারেন্ট অ্যাফেয়ার্সে স্পোর্টসকে আলাদা করে এখানে মেনশন করেছে এবং সায়েন্সের মধ্যে ইনোভেশনস অ্যান্ড ইনভেনশনসকে মেনশন করে দিয়েছে। তার মানে কি অন্য সায়েন্স থেকে আসবে না? হয়তো আসবে না, বাট আমরা এই সেকশনটাকে ডিটেলসে দেখব। তো আমরা যদি দেখি টোটাল 10টা পার্ট, সেখান থেকে 20টে কোশ্চেন আসবে। তো প্রত্যেকটা সেকশন থেকে 2টো আসবে এটা আমরা এক্সপেক্ট করতে পারি না। তো অনেকগুলো সেকশন থেকে হয়তো মাত্র একটা কোশ্চেন পাবে এবং অনেকগুলো সেকশন থেকে হতে পারে 2টোর বেশি পাবে। জিওগ্রাফি থেকে 2টোর বেশি পেতে পারো, হিস্ট্রি থেকে 2টোর বেশি পেতে পারো। তো এই হিসেবে এই সম্পূর্ণটা কিন্তু হবে। বাকি যদি আমরা ইংরেজির ক্ষেত্রে আসি, বেসিক গ্রামার, গ্রামারে প্রিপোজিশন, সিঙ্গুলার এবং প্লুরাল যে ফর্ম আছে সেগুলো আমাদের দেখতে হবে। সিনোনিমস এবং অ্যান্টোনিমস, অর্থাৎ বেসিক যে ভোকাবুলারিগুলো আছে আমাদের সেগুলো, অর্থাৎ সিনোনিমস মানে আমাদের একই শব্দের অন্য যে অর্থগুলো আছে সেইগুলো, এবং অ্যান্টোনিমস বলতে বিপরীত শব্দ বলতে পারো, সমার্থক শব্দ, বিপরীত শব্দ। এর সাথে বেসিক ভোকাবুলারির ক্ষেত্রে এখানে হতে পারে ফ্রেজেস নিয়ে দিচ্ছে, ফ্রেজাল ভার্ব নিয়ে দিতে পারে, সিনোনিম অ্যান্টোনিমস নিজেও একটা ভোকাবুলারির পার্ট। খুব বলতে পারো বেশি যদি তারা যেতে চায় ইডিয়ামসে যেতে পারে, বাট আমার মনে হয় না সেটাতেও তারা যাবে, বাট চাইলে যেতে পারে, আমাদের সেটা পড়তে হবে। এর সাথে স্পেলিং চেক, বিভিন্ন বানান দিয়ে দেবে, তোমাকে সেটা বুঝতে হবে ঠিক না ভুল। প্রোগ্রাম একটা বানান দিয়ে দিল, এটাই সমস্যা আছে কিনা সেটা দেখতে হবে। 2-3টে বা 4টে তোমাকে বানান দিয়ে দিল, এর মধ্যে 1, 2, 3, 4 কোনটা ভুল আছে সেটা আইডেন্টিফাই করতে হতে পারে। তো এরকম, কিংবা একটারই 4টে বানান আলাদা দিয়ে দিল, কোনটা সঠিক বানান সেটা আইডেন্টিফাই করতে হতে পারে। তো এভাবে তোমাকে দিতে পারে। এর সাথে সেন্টেন্সের স্ট্রাকচার হিসেবে এখানে দিতে বা দিয়ে থাকবে। বেসিক্যালি যদি আমি বলি, এখানে তোমাকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটাকে জানতে হবে। বেসিক বলতে পারো সেন্টেন্স ফরমেশন, টেন্স রিলেটেড জিনিসগুলো যে আছে সেটা তোমায় জানতে হবে। এর সাথে রিজনিংয়ে পিক্টোরিয়াল সিরিজ এবং সিকোয়েন্স, অর্থাৎ একটা ছবি সেটার পরে কি থাকবে সেটা তোমাকে জিজ্ঞেস করতে পারে, এটার মিরর ইমেজ কি হতে পারে সেই টাইপেরও দিতে পারে, যেহেতু পিক্টোরিয়াল বলেছে। তো যে কোনো কিছু তারা ছবি রিলেটেড এখানে দিতে পারে, বা এটার সাথে অন্য কোন ছবি দিলে এই ছবিটা পূর্ণ হচ্ছে সেটা তোমায় দিতে পারে। তো এরকমভাবে তোমাকে জিজ্ঞাসা করবে। এর সাথে ক্লাসিফিকেশনস অফ সিমিলার ওয়ার্ডস আউট অফ 4 অপশনস, মানে অড ওয়ান আউট। তোমাকে 3টে পাখির নাম, একটা পশুর নাম দিয়ে দিল, অড ওয়ান আউট। 3টে ক্যাপিটাল সিটির নাম, একটা দেশের নাম দিয়ে দিল, অড ওয়ান আউট। কোনটা অড হচ্ছে ওখানে, এখান থেকে কোনটা মিলছে না সেটা তোমাকে আউট করতে হবে। এর সাথে আমাদের প্রপোজিশন বা ট্রু অর ফলস হিসেবে, অর্থাৎ বলতে পারে সমস্ত আম হয় জাম এবং সমস্ত ব্যাঙাচি হয় ছাগল। তো এবার এটা নিয়ে তোমাকে বিভিন্ন স্টেটমেন্ট দিয়ে দিতে পারে, কিংবা ওপরে কোনো ফ্রেজ দিয়ে সেই হিসেবে আলাদা স্টেটমেন্ট তোমাকে কনক্লুড করতে বলতে পারে। তো এগুলো নিয়ে আমরা ডিসকাস করব, এগুলো কি টাইপের হতে পারে সব কিছু, ঠিক আছে? আপাতত আমরা সিলেবাসকে বেসিকভাবে দেখছি।
এর সাথে ম্যাচিং দিতে পারে তোমাকে, যে বলতে পারে তোমার এপাশে বক্সে 4টে, এপাশে বক্সে 4টে অপশন থাকলো, বা এপাশে 3টে, এপাশে 3টে, কোনো দেশের নাম থাকলো তার ক্যাপিটালের নাম কি, বা কোনো দল থাকলো তার নেতার নাম কি, কিংবা কোনো পত্রিকা থাকলো সেই পত্রিকা কে সম্পাদক বা তার সম্পাদক কে ছিল, এগুলো নিয়ে, বা কোনো আন্দোলন সেটার সময় কী ছিল, এইগুলো নিয়ে তোমাকে ম্যাচিং করতে দিতে পারি। এর সাথে পাজল আছে, এবং পাজল অবশ্যই সেই লেভেলে যাবে না তোমার 8টা 10টা স্টোরি বিল্ডিং যে আছে সেটা, কিংবা এই ক্ষেত্রে এরকমও নয় যে সিটিং অ্যারেঞ্জমেন্ট কে এই পাজলের মধ্যে এনে দিল, সেটা না। বেসিক পাজল থাকবে, ব্যাংকের লেভেলের ভুলেও থাকবে না। ওকে, এর সাথে অ্যারিথমেটিক বা পাটিগণিত যে আছে, বেসিক আমাদের লসাগু গসাগু থাকবে, সরলীকরণ বা সিম্পলিফিকেশন থাকবে, রেশিও প্রপোর্শন যে আছে, অনুপাত সমানুপাত, সেটা এখানে থাকছে। টাইম অ্যান্ড ওয়ার্ক যে আছে, সময় ও কার্য, সেটা থাকছে। টাইম অ্যান্ড ডিস্টেন্স, সময় ও দূরত্ব রিলেটেড যেটা আছে সেটা থাকছে। এভারেজ বা গড়, পার্সেন্টেজ বা শতাংশ, প্রফিট অ্যান্ড লস, লাভ এবং ক্ষতির যে অঙ্কগুলো হয়। এর সাথে ফ্র্যাকশনস বা ভগ্নাংশ, এবং সিম্পল ইন্টারেস্ট বা আমাদের সরল সুদ যে আছে, চক্রবৃদ্ধি নেই। তো বেসিক একদম আছে এখানে, খুব বেশি টাফ কিচ্ছু দেয়নি, কোনো অ্যাডভান্স ম্যাথ এখানে দেয়নি। এবার তুমি এইচসিএফ এলসিএমকে যদি অ্যাডভান্স ধরো তাহলে অ্যাডভান্স এটা, বাট মোটেও অ্যাডভান্স নয়। এবং সবগুলো ক্লাস 10 লেভেলের জিজ্ঞেস করবে। তো বুঝতেই পারছি যথেষ্ট, কিন্তু আমি বলবো আয়ত্তের মধ্যে সিলেবাস দিয়েছে, তাই কাট অফকে এরকম এক্সপেক্ট করবে না যে 60-এ 40-42 আসছে। অবশ্যই 50-55-র ওপরে থাকবে, যদি কোশ্চেন যেরকম সিলেবাস দেখে সহজ মনে হচ্ছে এরকম দেয়। বাট যদি কোশ্চেন কঠিন হয়, দেখো আমি বলি কোশ্চেনও নয়, অপশন যদি কঠিন হয়, কেননা কোশ্চেন সহজই হয়, কোশ্চেন হয় কঠিন হয় অপশন। ঠিক আছে, তো এবার এই হিসেবে আমরা যদি কোশ্চেন দেখি, কোশ্চেন যদি টাফ করে হয়তো 50-এর আশেপাশে থাকবে, নয়তো 55-র ওপরে টার্গেট করবার মতো পড়বে। এবং কিভাবে প্রিপারেশন নেবে আমি সেটাও তোমাদের বলবো। এর সাথে আমরা যদি লক্ষ্য করি গ্রুপ ডি এর সিলেবাস যেটা দিয়েছে, এটা 40 মার্কসের হবে। এবং এখানেই তারা গড়বড় করেছে, তারা জেনারেল অ্যাওয়ারনেসকে 20 মার্কসের দিয়েছে, রিজনিংকে 10 মার্কসের দিয়েছে, ইংলিশ তো এখানে থাকে না, বাকি ম্যাথ 10 নম্বরের, বাট ম্যাথের জায়গায় তারা ভুল করে জেনারেল অ্যাওয়ারনেস 20 লিখে রেখেছে। এটা ম্যাথ 10 হবে, অর্থাৎ আমাদের জেনারেল অ্যাওয়ারনেস 20, এর সাথে রিজনিং 20, এবং তার সাথে ম্যাথ 10। এই ভুলটা করেছে জন্য তারা এটাকে ডিলিট করে দিয়েছে, এটাকে ঠিক করে তারা আবার এটা পোস্ট করে দেবে। এখন তোমরা যতক্ষণে ভিডিও দেখবে ততক্ষণে পোস্ট হয়তো হয়েও গিয়েছে। এখানে কি আছে, হিস্ট্রি জিওগ্রাফি, যেটা আগে বললাম, এলিমেন্টারি নলেজ ইন্ডিয়ান কনস্টিটিউশনের, 10-এই অত জিজ্ঞেস করবে না, 8 লেভেলে আর কী বা জিজ্ঞেস করবে। এর সাথে আমাদের ট্রেডিশনাল এবং কন্টেম্পোরারি পপুলার কালচার যে আছে, আগেরটা ইন্ডিয়া ছিল, এটা শুধু পশ্চিমবঙ্গ স্পেসিফিক, বাট আমাদের পশ্চিমবঙ্গ ইন্ডিয়া দুটোই পড়তে হবে, তো সেই হিসেবে আমরা সম্পূর্ণটা দেখব। এর সাথে স্পোর্টস যে আছে, স্পোর্টসের রিসেন্ট যে অ্যাচিভমেন্টসগুলো আছে ইন দ্য ফিল্ড অফ স্পোর্টস, ভারতের ক্ষেত্রে সেই জিনিসগুলো আমাদের দেখতে হবে। এর সাথে এলিমেন্টারি কম্পিউটার লিটারেসি, অর্থাৎ বেসিক যে কম্পিউটার আছে সেখানে এমএস ওয়ার্ড বলো, কিংবা আমাদের বিভিন্ন যে শর্টকাটসগুলো আছে, ইনপুট ডিভাইস কি, আউটপুট ডিভাইস কি, কম্পিউটার কে আমাদের আবিষ্কার করেছিল, এই সমস্ত জিনিসগুলো আমাদের দেখতে হবে। রিজনিংয়ে এখানেও পিক্টোরিয়াল সিরিজ আছে, ওই যে ছবির হিসেবে, এখানেও ক্লাসিফিকেশন অফ ওয়ার্ডস অর্থাৎ অড ওয়ান আউট আছে, যেটা আগেও বললাম, প্রপোজিশন বা ট্রু ফলস এখানেও আছে, ম্যাচিং এখানেও আছে, এখানে আলাদা করে ব্লাড রিলেশনস আছে, যেটা আমরা কিন্তু এখানে দেখতে পারছি না। তো ব্লাড রিলেশনস এক্সট্রা করে গ্রুপ ডিতে আছে, সো ব্লাড রিলেশনস আমরা দেখব, খুব কঠিন মোটেও নয়। এবং তার সাথে ম্যাথের ক্ষেত্রে আমরা দেখব মাত্র 5টা জিনিস আছে, এভারেজ বা গড়, পার্সেন্টেজ বা শতাংশ, এলসিএম এইচসিএফ, তাও ইজি প্রবলেমস লিখেই রেখেছে, এর সাথে রেশিও প্রপোর্শন, অনুপাত সমানুপাত, এবং সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ। এবং এই সম্পূর্ণ কোশ্চেনগুলো 8 লেভেলের হবে। এবার তোমরা ভাবতে পারো আমরা প্রিপারেশন কি করে নেব। তো তোমাদের বলে রাখি, এই চ্যানেলে আমি কিন্তু তোমাদের জন্য ফ্রি ক্লাস নিয়ে আসছি, এবং সেটা 1 ডিসেম্বর থেকে আসছে। এবার প্রশ্ন আসতে পারে তোমাদের, বাট আমরা ক্লাস নেব কি করে, বা আমি ক্লাস তোমাদের নেব কি করে। তো দেখো, এই ক্ষেত্রে উইকলি তোমরা 2টো করে ক্লাস পাবে, 2টো করে ক্লাস উইকলি। কেননা আমি নেত্রা আইএসের ক্ষেত্রে
ক্লাসেস করিয়ে থাকি, তোমরা অনেকেই হয়তো জানো ইউপিএসসি ডাব্লিউবিসিএস দুটোই পড়ানো হয়। তো সেখানে আমার যথেষ্ট বলতে পারো ক্লাসেস থাকে এবং এটা আমার পার্সোনাল চ্যানেল। তো এখানে আমি ততটা বেশি ক্লাস দিতে পারবো না, বাট এই যে দুটো ক্লাস দেব, এই প্রত্যেকটা ক্লাস হবে ওয়ান শট। ওয়ান শট বলতে আমরা যখন এখানে ইন্ডিয়ান হিস্ট্রিকে দেখব, ইন্ডিয়ান হিস্ট্রির সম্পূর্ণ অ্যানশিয়েন্টকে একটা ওয়ান শটে, যেটা 2-3 ঘন্টার হবে, সম্পূর্ণ জিওগ্রাফিকে ওয়ান শটে, মেডিয়েভাল ওয়ান শটে, এর সাথে সাথে আমরা এই মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি ওয়ান শটে, আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন সম্পূর্ণটা ওয়ান শট, এই যে ট্রেডিশনাল এবং কন্টেম্পোরারি পপুলার যে কালচার আছে সেটা ওয়ান শট। তো প্রত্যেকটা টপিককে আমরা ওয়ান শটে করব এবং সেই হিসেবেও আমরা হয়তো জানুয়ারিতে কমপ্লিট করতে পারবো না। যদি না হয়ে থাকে তাহলে আমি এটাকে বাড়িয়ে 3টে করবার চেষ্টা করব, বাট বাই নো মিনস আমি 3টের বেশি সপ্তাহে ক্লাস প্রোভাইড করতে পারবো না। সো আমি শুরুতে তোমাদের এই কারণে ফোকাস করব অবশ্যই জেনারেল অ্যাওয়ারনেসের সেকশনটাকে, এবং সেটাকে আমরা ফার্স্টে করে নেব। এবং তারপর যেহেতু গ্রুপ সি এর ক্ষেত্রে আমাদের ম্যাথের ক্ষেত্রেও যথেষ্ট এখানে সেকশন আছে, তো ম্যাথটাকেও আমরা টার্গেট করবার চেষ্টা করব এবং তার সাথে উইকলি একটা করে আমরা প্র্যাকটিস সেশন রাখবো। তো এই হিসেবে আমরা সম্পূর্ণ কিন্তু তোমাদেরকে ফ্রি ক্লাসেস দেওয়ার চেষ্টা করব। যদি আমি বেশি দিতে পারি তাহলে আমি দেখছি তোমাদের নভেম্বরের 29 তারিখ সম্পূর্ণটা জানিয়ে দেওয়া হবে, কোন দিনগুলো কোন সময়ে তোমরা ক্লাসেস পাবে সবটা। সো আশা করছি তোমরা সিলেবাসটা বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো একটা লাইক করে দেবে, ভিডিও পারলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে এবং লাইভ ক্লাসগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।